সুপ্রিয় ছাত্রছাত্রী, এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনলাইন ক্লাস দেখতেছো সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকের পাঠে আমরা আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ এর দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটির প্রথম অংশ। সেখানে আমরা মূল বক্তব্য, প্রেক্ষাপট এবং কবি পরিস্থিতি সুস্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করেছি। এ পর্বে আমরা বিস্তারিত করে প্রতিটি লাইন শব্দ অর্থ একটু একটু করে আমরা বিশ্লেষণ করব এবং তাৎপর্য বোঝার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস শুরু করার আগে একটি কথা বলিনি। সর্বপ্রথম যে কাজটি তোমরা করবে সেটি হচ্ছে তোমার পাঠ্যপুস্তক যে রয়েছে সে পাঠ্যপুস্তক সবার হাতে নিবে এবং প্রতিটি লাইনের সঙ্গে লাইন মিলিয়ে যখন দেখবে তখন তোমার কাছে এই বিষয়টি সহজ এবং সুন্দরভাবে সাবলীলভাবে ধরা দেবে। তাহলে আর কথা নয়, এবারে আমরা মূল বিষয়বস্তু বিষয়ে আমরা প্রবেশ করি। খেয়াল করো, আমাদের আগের অংশ যে অংশটুকু আলোচনা করেছিলাম পরবর্তী থেকে আমরা এক এক করে এখানে লিপিবদ্ধ করে রেখেছি হোয়াইট বোর্ডে এবং একটু একটু করে ব্যাখ্যা করার চেষ্টা করতে। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের পরবর্তী যে অংশটুকু রয়েছে সেখানে আমরা দেখি পরের লাইন। আমরা প্রথমে কিন্তু পেয়েছিলাম, আগেই বলেছিলাম, বিভীষণ এবং মেঘনাদের ভিতর যে কথোপকথন, সেই কথোপকথন বা সেই সংলাপগুলোই এখানে ফুটে উঠেছে। এই কবিতাটির বিশেষ একটি দিক হচ্ছে বিরাম চিহ্নের যে ব্যবহার। আর এই বিরাম চিহ্নের ব্যবহারগুলো মিল করে তোমরা পড়বে, তাহলে অবশ্যই তোমাদের এই কবিতার ভাবার্থ ভাববস্তু তোমাদের কাছে আরও সহজ বা গুরুত্বপূর্ণ, বা এই কবিতাটির যে তাৎপর্যটি রয়েছে সেটি সুস্পষ্ট হবে। সেখানে আমরা আলোচনা করেছিলাম সে ক্লাসে যে অংশটা রয়েছে সেখানে কথা হয়েছিল বিভীষণের সঙ্গে মেঘনাদের আক্ষেপগুলো কিভাবে প্রকাশ করেছে। পরবর্তী অংশে এসে আমরা দেখতে আছি যেখানে বিভীষণ তার মেঘনাদের আর কথার প্রেক্ষাপটে পরবর্তী যে তার প্রতি উত্তরে যে কথাগুলো বলেছে সেগুলো রয়েছে, তার সঙ্গে মেঘনাদের কিছু কথা এখানে রয়েছে। খেয়াল করো, আমরা দেখেছি এখানে আমরা বলেছিলাম সেখানে সে দাবি করেছিল যে আমাকে ছেড়ে দাও, আমি একটা সময়ের পরে আমি অস্ত্রাগারে যাব, অস্ত্রসজ্জায় সজ্জিত হব এবং লক্ষণকে হত্যা করে আমার এই দেশের কলঙ্ক আমি মোচন করব। এর পরবর্তীতে তার পিতৃতুল্য যে পিতার স্থানীয় যে তার কাকা রয়েছে সে তাতস্ত্রী তার সঙ্গে যে কথাগুলো করেছে সেখান থেকে আজকের পর্বে আমাদের শুরু। উত্তরীলা বিভীষণ, এখানে উত্তরীলা বলতে উত্তর করলো কে? বিভীষণ। এই বৃথা হে সাধনা, বৃথা সাধনা, বৃথা বলতে আসলে এখানে সফল হওয়া নয়, অসফল বা ব্যর্থ হওয়াটাকে বোঝানো হয়েছে। সাধনা তার চেষ্টা বা সে কর্মটা, কোন কর্মটি ছিল? মেঘনাদ চেষ্টা করেছিল বিভীষণ কর্তৃক যে লক্ষণকে এখানে অনুপ্রবেশ করিয়ে দিয়েছে সে লক্ষণকে সে হত্যা করবে, হত্যার মাধ্যমে তার দেশকে কলঙ্কমুক্ত করবে। সে জায়গাটা থেকে সে তার যে সাধনাবান এখানে চেষ্টাটা, যে সংগ্রামের যে চেষ্টাটি রয়েছে সেটি বিভীষণ এখানে হতে দিবেন না। তাই বলছেন কি? বৃথা এ সাধনা, ধীমান বলতে ধীর স্থির বুদ্ধিসম্পন্ন। এখানে মেঘনাদকে উদ্দেশ্য করে তার কাকা এখানে বলেছে ধীমান, ধীর স্থির বুদ্ধিসম্পন্ন। তুমি তো অনেক কিছুই বোঝো, তোমার বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, তাহলে তুমি কেন বুঝতে পারো না যে আসলে বিভীষণ এখানে সাথে রয়েছে যেখানে, সেখানে কোনোভাবেই তোমার কাজটি করা সম্ভব হবে না। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব। রাঘব দাস বলতে এখানে বিভীষণ নিজেকে রাঘবের দাস, মানে এখানে অনুগত বা তার আনুগত্য স্বীকার করে না, তার কাছে বশ্যতা স্বীকার করা, তার কাছে মাথা নত করা, বিষয়টি বোঝানো হয়েছে। এখানে রাঘব বলতে এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে রাঘব হিসাবে, আর বিভীষণ সেখানে বলেছে আমি রাঘবের দাস, তার মানে রামচন্দ্রের আমি দাস বা তার অনুগত, তারই আমি পোষ্য হয়েছি, আমি তার কাছে আমার আত্মসমর্পণ করেছি। আমি কোনোভাবেই আমার এই আত্মসমর্পণে বিশ্বাসঘাতকতার ধর্ম থেকে আমি কখনোই বেরিয়ে আসতে পারবো না, কারণ এরকম কথা এখানে স্পষ্ট করা হয়েছে। আর কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, আমি তাকে কথা দিয়েছি এবং তার সঙ্গে আমি আনুগত্য প্রকাশ করেছি, আমি কোনোভাবেই তোমার পক্ষে কাজ করে আমি রাঘবের বিরুদ্ধে আমি কাজ করতে পারবো না। কাজ করিব রক্ষিতে অনুরোধ, রক্ষিতে বলতে রক্ষা করতে, অনুরোধ বলতে তোমার কার অনুরোধ? এখানে মেঘনাদের যে অনুরোধ করেছে যে অস্ত্রাগারে যাবে এবং অস্ত্র নিয়ে আসবে, লক্ষণকে হত্যা করবে, সে অনুরোধ বিভীষণ কোনোভাবেই রাখতে পারবেন না, কেননা সে রাঘবের কাছে কথা দিয়েছে। উত্তরীলা কাতরে রাবণী, কথা শুনে আমাদের সত্যিকার যে শ্রেষ্ঠ বীর বা দেশপ্রেমিক, সে তার ভিতর যে হৃদয়ে যে আঘাতটা হয়েছে সেখান থেকে সে আবার বলেছে উত্তরীলা মানে এখানে উত্তর করলো, কাতরে মানে দুর্বল, মানে এখানে খুব অনুনয় করে, খুব কষ্টে অর্জিত, মানে কষ্ট পেয়ে সে অনেকটা নিজেকে কষ্টের যে বিলাপের সঙ্গে কথাগুলো বলেছে। রাবণী তব্য বাক্যে ইচ্ছে মরিবার, এখানে বলেছে মেঘনাদ তার কথা শুনে, পিতৃতুল্য ব্যক্তির কথা শুনে এখানে সে অনেকটাই দুঃখ ভারাক্রান্ত হয়েছে। সে বলেছে আমার তোমার এহেন বাক্য, তুমি রাঘবের দাস হয়েছো, এহেন বাক্য শোনার আগে আমার মৃত্যু কেন
হলো না। এখানে সত্যিকারে একজন দেশপ্রেমিকের যে অনুভূতি দেশের প্রতি সেটি এখানে সুন্দর করে প্রকাশ করেছে। অপরদিকে তারই পরিবারে বিশ্বাসঘাতক, সে বিশ্বাসঘাতকের কথা শুনে এবং পিতৃতুল্য ব্যক্তির কাছে এখনও আশা সে করেননি কখনো। এইরকম দুরাশা যখন এখানে সংগঠিত হতে যাচ্ছে, তখন তার মনে হয়েছে এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয় ছিল। ইচ্ছে মরিবারে রাঘবের দাস তুমি রাঘবের দাস, এই কথা তুমি কেমন করে মনে করিলে? কেমনই উমুখে আনিলে এ কথা, তুমি কেমন করে একজন শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ রাজা, যে প্রজাবৎসল রাজা রয়েছে রাবণ, সে রাবণের পরিবারের সেই স্বজন হয়ে তুমি কেমন করে এই কথাগুলো তোমার মুখ থেকে উচ্চারিত করলে? এই কথা তা তো কহ তা দাসের, কে বলবে? এখানে বিভীষণকে বলা হয়েছে, তা তো তুমি সে কথাগুলো আমাকে একটু বুঝিয়ে বলো, আমার সামনে তুমি তুলে ধরো, কেমন করে তুমি কথাগুলো আমাকে বলেছো। দাসের বলতে এখানে মেঘনাদ নিজেকে বোঝানো হয়েছে, নিজেকে এখানে আমাদের বিভীষণ রামের দাস, অপরদিকে বিভীষণের কাছে সে দাসত্ব বা আনুগত্য প্রকাশ করেছে, সম্মান প্রদর্শন করেছে আমাদের মেঘনাদ বিভীষণের কাছে। তাই বলেছে তুমি রাঘবের দাস, কিন্তু আমি তোমার দাস, তুমি আমার কাছে বলো প্রভু যে আসলে এই কথাগুলো তুমি কেমন করে তোমার মুখ থেকে উচ্চারিত করলে বা এখানে প্রকাশ করলে। স্থাপিলা বিদুরে বিধি স্থানুল্ললাটে, স্থাপিলা পরবর্তী যে আমরা এই পর্বগুলো কিন্তু দেখব যে এখানে প্রেক্ষাপটে উপমা তুলনাগুলো কিভাবে দেওয়া হয়েছে, সেই উপমা দিয়ে অলঙ্কার করে এখানে দেখা যাচ্ছে কবিতার ভাব গাম্ভীর্যতাটা বা সেই তীব্র ক্ষোভটাকে আরও সুন্দর করে প্রকাশ করার চেষ্টা করেছে। বলেছে স্থাপিলা বিদুরে, স্থাপিলা মানে স্থাপন করলো, স্থাপন করা, বিধুরে মানে এখানে চাঁদকে বোঝানো হয়, বিধি মানে স্বয়ং ঈশ্বর, স্থানুর ললাটে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি। হ্যাঁ, বিধি প্রদত্ত হয়, প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির সে নিয়ম কখনো বিচ্যুত হয় না। মানুষেরও তেমন একটি ধর্ম থাকে, সেটি হচ্ছে তার আদর্শ। আদর্শ থেকে মানুষ কখনোই সরে যায় না, সরে গেলে সে তাকে মানুষ বলে গণ্য হয় না। মানবিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, স্বজনপ্রতি এগুলো না থাকলেও মানুষ অনেক সময় কী হয়ে যায়, অমানুষ হয়ে যায়। তাই বলেছে প্রকৃতি যেখানে চাঁদ, বিধাতা তাকে যোগ্য স্থানে বসিয়েছে, কাকে? চাঁদকে আকাশের ললাটে বসিয়ে দিয়েছে। সে চাঁদ কখনোই ভূতলে তার স্বধর্ম স্বগোত্রকে বা স্বস্থান পরিত্যাগ করে কখনোই সে আমাদের পৃথিবী যতই সুন্দর হোক না কেন এখানে এসে সে ধুলায় গড়াগড়ি খান না। এটা দ্বারা বোঝানো হয়েছে আসলে স্বগোত্রীয় বা স্বস্থান কখনোই কেউ ত্যাগ করে না, ত্যাগ করে কখনো মানে সে স্বজন না দুর্জনের সঙ্গে আতত করে না বা সে দুর্জনের সঙ্গে সে সম্পৃক্ততা ঘোষণা করে না। প্রকৃতিও তার আপন ধর্ম পালন করে। আমরা অন্য একটু কথা বলি, তাহলে কি জোয়ার যখন আসে সেই জোয়ারে কখনো ভাটা হয় না, আবার ভাটার টান যখন আসে প্রকৃতিতে কখনো সেটা জোয়ারে পরিণত হয় না। যখন দিন আসে তখন সূর্য যখন উদয় হয় তখন দিন হয়, যখন সূর্য উদিত হয় দিন হচ্ছে, যখন আকাশে চাঁদ ওঠে তখন জ্যোৎস্না ছড়িয়ে পড়ে। এগুলো তাদের স্বধর্ম। সেই স্বধর্ম থেকে প্রকৃতি কখনোই বিচ্যুত হয় না। সে এখানে তুলনা দিয়েছে, দেখো চাঁদ সেও কিন্তু তার যোগ্য স্থানে, যথাযথ স্থানে, যোগ্য স্থানে, যোগ্য জায়গায় সেখানে স্থাপন করেছে বিধি। তোমাকেও তোমার মতো, তোমার যেখানে যোগ্য ছিল, তোমার রাজ পরিবার সেই রাবণের সেই সহোদর ভাই, তুমি সেই মহাকুলে তোমার জন্ম হয়েছে, বিধাতা তোমাকে সেখানে জন্ম দিয়েছে, জন্মগ্রহণ। রক্ষারতি বলতে যে মহারথ পরিচালনা করে সে তাকে বোঝানো হয়েছে, যে রক্ষারতি মানে রাক্ষসকুলের, তুমি রাক্ষসকুল রঘুবংশে সেই রাক্ষসকুলের তুমি যে রক্ষণাবেক্ষণ করার যে দায়িত্ব নিয়েছে, তুমি সেই রক্ষারতি মানে রক্ষণা করবে সেই রাবণের পরিবার বা শুধু পরিবার, রাজ পরিবারকে রক্ষা করার দায়িত্ব তোমার হাতে রয়েছে। ভুলিলে কেমনে কে তুমি, তোমাকে সেই পদ মর্যাদায় ভূষিত করা হয়েছে, তুমি কেমন করে তোমার সে আদর্শ বা স্বগোত্রীয় যে ধর্ম রয়েছে সে থেকে দেশপ্রেম রয়েছে, দেশের সঙ্গে তুমি কেমন করে বেইমানি করবে, আবার সেই কথা তুমি কেমন করে ভুলে গেলে। ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন মহাবীরদের ঘরে হয়েছে, সেই মহাকুলের জন্ম, তোমার জন্ম বৃত্তান্ত, তুমি সেই আভিজাত্য, তোমার সেই স্বগোত্রীয় যে আভিজাত্য রয়েছে, সম্মান বা সম্ভ্রান্ত পরিবার রয়েছে, সেই পরিবারের মর্যাদার দিকে তুমি এতটুকু নজর দেওনি। কেমন করে সে মর্যাদা তুমি হানি করেছো, ছোট বা হেয় প্রতিপন্ন করেছো। সম্ভ্রান্ত পরিবারে যে যার জন্ম, সেই রাজ পরিবারের জন্ম, সর্বশ্রেষ্ঠ পরিবারে তার জন্ম হয়েছে, এখানে দিয়ে আসলে বিষয়টি এমন করে বোঝাবার চেষ্টা করেছে সম্ভ্রান্ত পরিবারের কথা। সেই পদমর্যাদা যে সম্মানিত সেই পরিবার থেকে তুমি কেমন করে তার আদর্শ বা তার নীতিগত দিকগুলো তুমি কেমন করে ভুলে গেলে। কে বা সে অধম রাম,
সে রামকে তুচ্ছ করে দেখানো হয়েছে, কারণ হীন হেয় প্রতিপন্ন। রাম সে কে? বনবাসী, বনে বনে ঘুরে বেড়ায়, যার পিতৃতুল্য জায়গা থেকে সে বিতাড়িত হয়েছে, যে তার নিজের স্বকীয়তা ধরে রাখতে পারেনি, সে তার আদর্শের জন্য লড়াই করেনি এবং মিথ্যার সঙ্গে আপোষ করেছে, সেই হীন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটি সঙ্গে তুমি আতত করেছো। সেই অধম রাম, কে সেই রাম? আর তুমি, তোমার ভাই সে রাবণ, কত বড় শ্রেষ্ঠ সে বীর, তার সঙ্গ ছেড়ে তুমি কেমন করে সেই অধম রামে বা নিচু শ্রেণী বা নিম্ন মানের মানুষের সঙ্গে, মানসিকতার মানুষের সঙ্গে তুমি কি করে স্বগোত্রীয় সম্পর্ক স্থাপন করেছো? রাম স্বচ্ছ সরোবরে করে কেলি। স্বচ্ছ সরোবর বলতে যেখানে মুক্ত বা পবিত্র জলাশয় রয়েছে, পরিষ্কার বা পরিচ্ছন্ন যে বড় জলাশয় রয়েছে, স্বচ্ছ সরোবরে করে কেলি। করে মানে করা, আর কেলি মানে খেলা করা। তাহলে দেখছি আমরা স্বচ্ছ সরোবরে করে কেলি, সুন্দর বা পবিত্র স্বচ্ছ যে জলাশয় রয়েছে সেখানে কেলি করে রাজহংস কেলি করে। এখানে রাজহংস হাঁসের রাজা, তার রাজকীয় যে ধর্ম রয়েছে সে তার ধর্ম থেকে, সে প্রাণীকুল তার নিজস্ব প্রকৃতি থেকে বা নিজস্ব স্বগোত্রীয় ধর্ম থেকে কখনো বিচ্যুত হয় না। রাজহংসের ধর্ম হচ্ছে সে বড় জলাশয়ে সাঁতার কাটে, সেখানে স্বচ্ছ সরোবর বড় জলাশয় সে বা সেই পবিত্র বা স্বচ্ছ যে জলাশয় সেখানে সে খেলা করে। পঙ্কজ কাননে, সেখানে আবার কি হয়েছে? পঙ্কজ কানন বলতে পদ্মফুলের বাগান, যে জলাশয়ে পদ্মফুল ফোটে, যে জলাশয় অনেক বড় বৃহৎ আকারে, সেই জলাশয়ে পদ্মফুল ফোটে, সেই পদ্মফুলের বাগানে রাজহংস খেলা করে। পঙ্কজ কাননে যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে। হ্যাঁ, পঙ্কজ কাননে কে খেলা করে? রাজহংস। সে কখনো, সে তার স্বগোত্রীয় বা স্বধর্ম স্বস্থান ত্যাগ করে কখনো পঙ্কিল সলিলে হাবুডুবু খেতে সে যান না কখনো। তার সে স্বচ্ছ সরোবর রয়েছে, পঙ্কজ কানন ছাড়া তার চলে না। সেখান থেকে সে তার প্রাণীকুলের যে রাজহংস রয়েছে সেও তার স্বধর্ম কখনো বিস্তৃত করেন না। প্রভু পঙ্কিল সলিল বলতে এখানে নর্দমা বা সেখানে পঙ্কিল মানে কর্দমুক্ত যে জলাশয় রয়েছে তার কথা বোঝানো হয়েছে। পঙ্কিল সলিলে কখনো সে জলাশয় কে সৃষ্টি করে? শৈবাল কোথায় সৃষ্টি হয়? বড় পুকুরে, বড় মানে সেই জলাশয় যে বড় দিঘিতে, রাজদিঘিতে জলাশয়, সেখানে তোমার শৈবাল জন্মগ্রহণ করে। সেই শৈবালও কখনো তার নিজস্ব স্বগোত্রীয় ধর্ম ত্যাগ করে কখনো শৈবাল মানে শ্যাওলা, সে শ্যাওলাও কখনো পঙ্কিল বা কাদা বা নর্দমায় সে কখনো জন্মগ্রহণ করেন না। দলের দাম মানে এখানে পুকুর, শৈবাল মানে এখানে শ্যাওলাকে বোঝানো হয়েছে। পরবর্তী আরেকটি বিষয় আমি এখানে লক্ষ্য করি, পরবর্তী যে উপমাটি এখানে টেনে দিয়েছে মৃগেন্দ্র কেশরী বলতে এখানে সিংহকে, বনের রাজা সিংহকে বোঝানো হয়েছে। তাই মৃগেন্দ্র কেশরীরও একটি আলাদা রাজকীয় যে গুণ রয়েছে, অথবা সে বনে বিচরণ করার যে আভিজাত্য রয়েছে, সে কখনোই সে বলেছে কি মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী সম্বাসী শ্রীগলে মিত্র ভাবে। সে বীর কেশরী রয়েছে, তার বীরের ধর্ম রয়েছে, এবং আমরা এক কথায় ছোটবেলা থেকে শুনেছি যে বনের রাজা সিংহকে রাজকীয় পরিবার হিসাবে রাজকীয়ভাবে দেখানো হয়েছে, বন পরিচালনা করে। সে সিংহ কখনো তার শিয়ালকে, শৃগাল মানে এখানে শিয়াল, ক্ষুদ্র শিয়ালের সঙ্গে বা সেই হেয় প্রতিবার নিচু শ্রেণীর সঙ্গে কখনোই সে কোনোভাবেই তার সঙ্গে, সে যখন শিয়াল যদি তাকে সম্ভাষণ মানে এখানে আমন্ত্রণ জানায় তার সঙ্গে মিত্রতা করার জন্য, সে সিংহ তার সেই বীরত্ব বা সেই রাজকীয় যে গুণ রয়েছে, সে কখনো, সে রাজকীয় যে সিংহ, সে কখনোই শিয়ালের সঙ্গে বন্ধুত্ব বা মিত্রতা করতে কখনো সেখানে উপস্থিত হন না, তার আমন্ত্রণে সে কখনো সাড়া দেন। এখানেও এই জায়গাটা দ্বারাও কিন্তু আমাদের বিভীষণ যে রাঘবের সঙ্গে যে আনুগত্য প্রকাশ করেছে, এই বিষয়টাকে একটু একটু করে ইঙ্গিত এবং তীব্র নিন্দার মাধ্যমে এটি প্রকাশ করেছে। বীর কেশরী সে সিংহ কখনো তার স্বধর্ম ত্যাগ করে না শিয়ালের আমন্ত্রণ। এখানে শিয়ালের সঙ্গে তুলনা করে রামচন্দ্রকে ছোট হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। সামান্য সে অধম রাম কি এমন গুণ আছে সে তার সিংহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে? মিত্রভাবে অজ্ঞদাস বিজ্ঞ তুমি। হ্যাঁ, অজ্ঞদাস বলতে এখানে বোঝানো হয়েছে নিজেকে, মেঘনাথ নিজেকে বলেছে আমি অজ্ঞ, আমি অনেক কিছুই জানি না, হয়তো তোমার কাছে আরও সব কিছুই জানো। এই আমাদের রাজকীয় পরিবার, রাজ পরিবার যত গোপন সূত্র রয়েছে, গোপন কক্ষ রয়েছে, যত ধরনের সূত্র রয়েছে, যত ধরনের আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তুমি একমাত্র জানো, কারণ তুমি আমার একমাত্র রাবণের সেই সহধর ভাই, শ্রেষ্ঠ ভাই, তুমি সেখানে সম্পন্ন করেছো যে কাজটি, সেটি তোমাকে দ্বারা আশা করা হয়নি।
অজ্ঞদাস বিজ্ঞ তুমি, হ্যাঁ বিজ্ঞ তুমি, তোমার এই রাজ পরিবারের সব কিছুই তোমার অজানা নয়, সব কিছুই তুমি জানো। একমাত্র তোমাকে দ্বারাই সম্ভব হয়েছে নিকুম্বল যজ্ঞাগারে তোমার এই লক্ষণকে প্রবেশ করিয়ে দাও, কারণ কি তোমার কাছে সব কিছুই জানা। সে বিষয়গুলো এখানে সুন্দর করে সুস্পষ্ট করে। পরের লাইনটি দেখো, অবিদিত নহে কিছু তোমার শোনে। এখানে অবিদিত বলতে আসলে বোঝানো হয়েছে অজানা। অজানা নয় তোমার কিছু, তুমি সব কিছুই জানো, তোমার কাছে সবই জানা। তোমার এই রাজপরিবারের যত গোপন সূত্র রয়েছে সব সম্পর্কেই তোমার সুস্পষ্ট ধারণা রয়েছে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যো দেখি সে সম্মদে সংগ্রামে। ক্ষুদ্র, হ্যাঁ তোমার সব কিছুই জানা, তোমার সব কথা জানা, তোমাকে সাহায্য না নিলে, তুমি যদি এখানে সহচরের সাহায্য না করতে অথবা লক্ষণের সঙ্গে তোমার যদি মিত্রতা ঘোষণা না করতে, কখনই কোনোভাবে ক্ষুদ্রমতি, এখানে ক্ষুদ্রমতি মানে হেয় বুদ্ধি সম্পন্ন মানুষকে বোঝানো হয়েছে। কারণ লক্ষণকে হেয় প্রতিপন্ন মানুষের সঙ্গে তুলনা করে নর মানে সামান্য একজন মানুষ। সুর এখানে খুব হেয় বংশগত যে মানুষটিকে বোঝানো, হেয় নিচু বংশের যে লোকটি রয়েছে। লক্ষণ নহিলে এমন কোথাও সাহায্য ছিল না তার। অস্ত্রহীন যোধে মানে অস্ত্রহীন মানে অস্ত্র ছাড়া আমাকে অস্ত্রহীনভাবে আমার যুদ্ধসজ্জা সজ্জিত না হওয়ার আগে আমাকে আক্রমণ করতে পারে সে সাহস কখনোই লক্ষণ রাখতো না। যোধে মানে যুদ্ধ, এখানে কি করেছে যোধে মানে যুদ্ধে। যুদ্ধে কি করে, যুদ্ধে কি সম্মদে সংগ্রামে। তাহলে কি সে অস্ত্রহীনভাবে লক্ষণের মতো ক্ষুদ্র মতি বা ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন মানুষ, এত নিচু প্রকৃতি বা হীন ছোট মানুষ, এই ক্ষুদ্র মানবটি কখনই আমার মতো একজন শ্রেষ্ঠ বীরের সঙ্গে যুদ্ধ করবে। এই যুদ্ধের জন্য আমাকে সম্ভাষে বলতে এখানে তাকে আমন্ত্রণ করেছে সম্মদে সংগ্রামে। সম্বোধন বলতে এখানে আমন্ত্রণ জানানো, তাকে সম্ভাষণ জানানো, হ্যাঁ আসো তোমার সঙ্গে আমি যুদ্ধে অবতীর্ণ হবে। তোমাকে অস্ত্র ছাড়া বীরের অস্ত্র পরিত্যাগ অবস্থা, এইরকম একটি অবস্থায় লক্ষণ কোনোভাবেই তার সঙ্গে এমন একটি দুঃসাহস কখনই দেখাতে চেষ্টা করতেন না। সম্মদের সংগ্রামে কহ মহারথী, তুমি সে কথাটি বলে দাও। আসলে তুমি মহারথী বলতে এখানে মহাবীরদের, মহারথী বলতে এখানে রথ পরিচালনা করে, যুদ্ধ পরিচালনা করে একটি রথ রয়েছে, সে রথ যে পরিচালনা করে। এখানে দেখানো হয়েছে রাবণ যুদ্ধক্ষেত্রে বা সেখানে যুদ্ধে অবতীর্ণ হয়, তখন এই বিভীষণ তার রথ পরিচালনা করে। বিশ্বস্ত মানুষ এই মানুষটি রথ পরিচালনার দায়িত্ব নিতে। একমাত্র রথ পরিচালনার উপরেই কিন্তু নির্ভর করে যুদ্ধে জয় হবে কি হবে না। অনেকটা কৌশলী হতে হয়। সেই কৌশলী যে বিশ্বাসী যে লোকটি, সে লোকটি এই কাজটি সব কিছুই জানা রয়েছে আর জানতে পেরেছে বলেই লক্ষণ এমন একটি দুঃসাহসকে, সাহসিকতাটাকে এখানে প্রকাশ করতে সে সাহস পেয়েছে। এ কি মহারথী প্রথা, সুন্দর একটি কথা বলেছে। হ্যাঁ মহাবীরদের যে প্রথা রয়েছে, আসলে কি একটি মহাবীরদের প্রথা। যুদ্ধে অবতীর্ণ হবে সূর্য উদিত হওয়ার পরে কাল সকালে প্রাতে সেখানে আমি আমন্ত্রণ পেয়েছি, সেখানে আমি উপস্থিত হব। তার আগেই যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে পিছন থেকে হেয়ভাবে পিছন থেকে লুকিয়ে চোরের মতো এসে আঘাত করা, এটা কখনোই বীরদের ধর্ম হতে পারে না। তুমি সেটা বলো, বিভীষণকে বোঝানো, তুমি সেটি বলো, ব্যাখ্যা করে দেখাও, আমাকে বুঝিয়ে দাও। এই যে তুমি যে লক্ষণের সঙ্গে চলে এসেছো, লক্ষণকে নিয়ে এসেছো, লক্ষণকে প্রশ্ন করে এটি কখনো মহারথীদের প্রথা হতে পারে কি না। মোটেই প্রথা হতে পারে না। এটা বিশ্বাসঘাত বা হেয় প্রতিপন্ন বা নিচু শ্রেণীর মানুষের দ্বারা এটি একমাত্র সম্ভব হতে পারে। স্বগোত্র বীরের যে ধর্ম রয়েছে, ধর্ম থেকে বেরিয়ে এসে বিনা যুদ্ধে অবতীর্ণ না হয়ে বিনা অস্ত্রে একজন বীরের উপর আক্রমণ করতে কে পারে, সে বিষয়টি এখানে ফুটিয়ে তোলার হয়েছে। নাহি শিশু লঙ্কাপুরে, শিশু এমন কোনো লঙ্কাপুরে এমন কোনো শিশুও নেই যে তোমার এমন একটি আচরণের কথায় এইরকম করে বিশ্বাসঘাতকতার কথা শুনলে পরে বিদ্রুপ করবে না বা হাসবে না। এখানে তাই কথাটি এমন করে বলেছে, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। এমন কথা, এইরকম কথা শুনে হাসবে না। এখানে হাসা বলতে উপহাসকে বোঝানো হয়েছে। তোমার এই এহেন কীর্তি বা কর্মের কথা যদি লঙ্কাপুরে কোনো শিশুও শুনে হাসবে না, এমন কোনো শিশু খুঁজে পাওয়া যাবে না। শিশু তোমার এই কাজটির জন্য বিদ্রুপ করে হাসবে বা উপহাস করবে। ছাড়ো পথ, তুমি তার চেয়ে আমার একটি কাজ করো, আমার পথ ছেড়ে দাও। আসিব ফিরে এখনই, তোমাকে আমাকে সুযোগ করে দেওয়া হোক, আমাকে অস্ত্রাগারে যেতে দেওয়া হোক, আমি শুধু অস্ত্র সজ্জায় সজ্জিত হবে সেই সুযোগটা তোমার কাছে আমি অনুরোধ করি। তাই এখানে বলেছে ছাড়ো পথ, আসিব ফিরে এখনই, এখনই আমি ফিরে আর্ধ সজ্জায় সজ্জিত হয়ে, অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে এসে এখানে সেনাবাহিনী বা সেই দেশপ্রেমিকের ভূমিকা সে পালন করবে। দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মরে সৌমিত্রী
কুমির। দেখিব আজি বলতে এখানে বোঝানো হয়েছে আজকে আমি দেখতে চাই কোন দেব বলে, মানে কোন দেবতা এমন বর দিতে পারে, কোন দেবতার এমন শক্তি রয়েছে লক্ষণকে এমন বর দিয়েছে আমাকে পরাস্ত করতে পারে। দেব বলে বিমুখে মানে বিরুদ্ধে, তার বিমুখ মানে এখানে তার বিরুদ্ধে অবতীর্ণ হওয়া, প্রতিদ্বন্দ্বী অবতীর্ণ হওয়া, সমরে মানে যুদ্ধ, মোরে মানে আমারে, সৌমিত্রী মানে এখানে আমাদের লক্ষণের একটি নাম দেওয়া হয়েছে সৌমিত্রী। সৌমিত্রীও কেননা সুমিত্রার ছেলে, তাই তাকে সৌমিত্রী বলা হয়েছে। কুমতি মানে এখানে কুবুদ্ধি মানে হীনবুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে। সে বলেছে তাই দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। হ্যাঁ, আমি দেখতে চাই কোন দেবতা এমন সুস্পষ্ট বর দিয়েছে, কোন দেবতার এমন শক্তি রয়েছে লক্ষণকে বরদান করেছে আমাকে পরাস্ত করতে পারে। সেই বিষয়টি সৌমিত্রী কমিতি মানে সুমিত্রার ছেলে, সে কুমতি কুবুদ্ধি সম্পন্ন মানুষটি কি কতটা শক্তি বা কোন সাহস তার জুগিয়েছে। দেবদৈত্য রণরণে, এখানে বোঝানো হয়েছে দেবদৈত্য মানে দেবতাগণ, দৈত্যগণ, রণ এবং রণে, দেবদৈত্য রণ। এখানে রণ নর বোঝানো হয়েছে দেবতা, দৈত্য এবং মানুষ, এই তিন শ্রেণীর মানুষ আমার এই যুদ্ধের যে বীরাক্রমতা রয়েছে বা সেই শক্তি পরাক্রম রয়েছে বা শক্তি রয়েছে, সে বীরত্ব সম্পর্কে তাদের ধারণা রয়েছে সুস্পষ্ট। কারণ এখানে আগেই বলেছিলাম মেঘনাথকে বাসব বিজয়ী বলা হয়েছে, মানে স্বর্গকে জয় করার মতো ক্ষমতা, ইন্দ্রপুরীকে জয় করতে পারে, তাই তার নাম দেওয়া হয়েছে ইন্দ্রজিৎ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, তাহলে ইন্দ্রকে বা স্বর্গকে বা নরককে মর্ত্যকে দেবলোক বলো, দৈত্যলোক বলো আর নরলোক যাই বলি না কেন, সব কিছুই তার আয়ত্তের ভিতরে এবং সকলেই তার এই পরাক্রম বা এই বীরের যে ধর্ম, এই বীরের যে সাহসিকতা সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। স্বচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ, হ্যাঁ সকলে তারা স্বচক্ষে একবার হলেও তারা আমার সঙ্গে আমার শক্তি সম্পর্কে তারা ধারণা লাভ করেছে। রক্ষশ্রেষ্ঠ রাক্ষসদের শ্রেষ্ঠ, পরাক্রম বলতে এখানে তার শক্তি, দাসের, এখানে দাস বলতে এখানে মেঘনাথকে বোঝানো হয়েছে। আমি আমার এই দাসের যে অনুভূতি, আমার দাসের যে শক্তি সম্পর্কে পৃথিবীর বা গ্রহ নক্ষত্র সকলেই আমার এই শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে। কি দেখি ডরিবে দাসে, কি দেখি কি এমন রয়েছে লক্ষণের ভিতরে, সে হেন দুর্বল মানব কি এমন কিছু রয়েছে যা আমি কি দেখে আমার মতো একজন বীর কি এমন শক্তি রয়েছে যেটা দেখে আমি লক্ষণকে আমি ভয় পাবো। সে বলেছে এ দাসে হেন দুর্বল মানবে, ওই লক্ষণের মতো একজন দুর্বল হেয় প্রতিপন্ন লোক, এই মানসিকতার মানুষ, এই মানুষটির এমন কি গুণ রয়েছে যা দেখে আমি ভয় পাবো। নিকুম্বুলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল। নিকুম্বুলা যজ্ঞাগার বলেছিলাম আগেই, আমরা বলেছিলাম মেঘনাথ যে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে যে কি বলে দেবতাকে সন্তুষ্ট বা ইষ্ট দেবতাকে অগ্নি দেবতাকে যে সন্তুষ্ট করার জন্য যে পূজা অর্চনার জন্য বসেছিল, সেই যজ্ঞটির নাম হয়েছিল নিকুম্বুলা যজ্ঞ। নিকুম্বুলা যজ্ঞাগারে মানে নিকুম্বুলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে, যে যজ্ঞটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই যজ্ঞাগারে সেখানে কি করে প্রবেশ করলো, এত সহজ, প্রগল্ভে বলেছে এখানে সহজে, সহজে বলতে এত সহজে কঠিন এই অবস্থার ভিতরে কি করে লক্ষণ সেখানে প্রবেশ করলো। দম্বি আজ্ঞা করো দাসে, তুমি একটি কাজ করো, তুমি আমাকে এখনো সময় আছে, তুমি আমাকে আদেশ দাও, হে পিতৃতব্য, হে দাম্ভিক মানুষ, তুমি আমাকে আজ্ঞা করো, আমাকে আমি যাতে করে অস্ত্রাগারে যেতে পারি এবং অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে লক্ষণের সম্মুখে আমি যুদ্ধে অবতীর্ণ হতে পারি। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, আমি আজ্ঞা করো, তার চেয়ে আজ্ঞা করো এবং আমি এই নরাধমকে আমি যথাযোগ্য শাস্তি এখন এখানে বসেই আমি দিতে পারি। তব জন্মপুরে তত পদার্পণ করে, এই নরাধম এতটা সাহস কোথায় রয়েছে যে এখানে তোমার জন্মপুরীতে তত তোমার সেই স্বর্ণ লঙ্কায় সেখানে নরাধম কি করে প্রবেশ করেছে সে আমি দেখে নিতে চাই। তারই রক্ত দিয়ে তাকে হত্যা করে আর আমি প্রতিশোধ নেব এবং আমার এই লঙ্কা ভূমিকে আমি আবার পাপমুক্ত করব। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখানে দেখেছি যে লক্ষণ পদার্পণ করেছে, তাতে কি হয়েছে, তার সে রাজভূমি বা স্বর্ণলঙ্কা কলঙ্কিত হয়েছে, সে বিষয়গুলো সুস্পষ্ট করে ব্যাখ্যা যেভাবে করেছে। দেখো বনবাসী, এখানে বনবাসী বলতে তারা বনে বিহার করতে, তাই বনবাসী বলা হয়েছে। বনে বনে বিরাজ করতে, বনে বসবাস করতে রামচন্দ্রের পরিবার রাম এবং লক্ষণকে এখানে বনবাসীর সঙ্গে
তুলনা করা হয়েছে। হে বিধাত নন্দন কানন, এখানে নন্দন কানন বলতে স্বর্গীয় বাগান, নন্দন মানে এখানে বিধাত নন্দন কানন মানে ফুলের বাগানকে বোঝানো হয়েছে, সজ্জিত ফুলের বাগানকে বোঝানো হয়েছে। এখানে নন্দন কানন বলতে বিধাত নন্দন কানন বলতে লঙ্কাপুরী সেই সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছে। লঙ্কাপুরীকে স্বর্গীয় সেই নন্দন কানন বা স্বর্গীয় সেই ফুলের বাগানের সঙ্গে তার মাতৃভূমিকে তুলনা করেছে। ভ্রমে দুরাচার দৈত্য, সেখানে ভ্রমণ করে কে? দুরাচার দৈত্য। দুরাচার দৈত্য বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, কারণ দুরাচার বলতে এখানে দুর্বুদ্ধি যার আচরণ খারাপ সেই সমস্ত দৈত্য অসুর কুলের মানুষের সঙ্গে তুলনা, যাদের ভিতরে শুভ বুদ্ধির উদয় হয় না, সেই মানুষটি বা সেই স্বর্ণলঙ্কা বা সেই লঙ্কাপুরীতে যদি কোনোভাবে সেই ফুলের বাগানে যদি দৈত্য প্রবেশ করে, তার হৃদয়ে সেখানে আঘাতটা কোথায় গিয়ে লাগে, সে বিষয়টি এখানে তুলে আনার চেষ্টা করেছে। প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমল বলতে এখানে পরিস্ফুটিত পদ্মফুলকে বোঝানো হয়েছে। এখানে পরিস্ফুটিত পদ্মফুলের সঙ্গে তার নিজের দেশকে তুলনা করেছে। স্বর্ণলঙ্কাকে এখানে পরিস্ফুটিত পদ্মফুলের সঙ্গে তুলনা করেছে, আর সেই পদ্মফুলে কীট যদি মানে এখানে বিষাক্ত পোকার আক্রমণের সঙ্গে এখানে লক্ষণের আক্রমণকে তুলনা করেছে। লক্ষণকে এখানে বিষাক্ত পোকার সঙ্গে তুলনা করে এখানে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। কহতাত সহিবে কেমনে, এই অপমান, এই যে এমন একটি অবস্থা, এই তুমি তোমার কথা বলো পিতৃতব্য, তুমি তাতশ্রীতে এসে পিতার তুল্য, তুমি সেই রাজ পরিবারের রাজকীয় লোক হয়ে তুমি এই বিষয়টি কেমন করে মেনে নিবে, সে কথা আমাকে তুমি বুঝিয়ে বলো। সহিব কেমনে হীন অপমান আমি ভ্রাতপুত্র তব, হ্যাঁ সেই অপমানে আমি অপমানিত, কেননা আমার দেশ আজকে শত্রু দ্বারা আক্রমণিত হয়েছে, শত্রু আজকে বিষাক্ত পোকার মতো প্রবেশ করেছে, শত্রু আজ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, দুরাচার দৈত্যের মতো এখানে আক্রমণ চালিয়েছে, সেই বিষয়টি কেমন করে মেনে নিবে, সেই বিষয়টি এখানে তুলে আনা হয়েছে। বলেছে যে হেন অপমান আমি ভ্রাতুপুত্র তব, আমি কি আসলে তোমার ভাইয়ের ছেলে? তুমি মনে করো আমার অপমান যদি তোমার অপমান না লাগে, আমার দেশের জন্য যে সমবেদনা কাজ করে সেই বিষয়ে যদি তোমার যদি সেই জায়গাটায় এসে তোমার যদি বেদনা বোধ না জেগে ওঠে, তাহলে আমি কি করে বলবো যে আমি তোমার ভাইয়ের ছেলে? তাই এখানে প্রশ্ন করেছে আমি ভ্রাতুপুত্র তব, তোমার ভাইয়ের ছেলে আমি, তুমিও হে রক্ষমণি সহিস কেমনে, হ্যাঁ আমি তোমার ভাইয়ের ছেলে, সে হয়েও আমি কিন্তু আমার দেশের এই এখনো শত্রুর আক্রমণ সহ্য করতে পারিনি, তুমি তোমার জায়গা থেকে তো আমি তোমার ভাইয়ের ছেলে হয়ে সহ্য করতে পারিনি, তুমি কেমন করে এমন বিষাদগ্রস্ত অবস্থাটাকে তুমি সহ্য করে নিচ্ছ বা মেনে নিতেছো। এবারে বলেছে সহিসক কেমনে, মহামন্ত্র বলে, মহামন্ত্র বলতে এখানে যেমন করে মন্ত্রের দ্বারা আবদ্ধ করা হয় সেই মহামন্ত্রের সঙ্গে তুলনা করেছে। মহামন্ত্র বলে যথা নম্র শিল্পনী, যথা বলতে যেমন করে, মহামন্ত্র মানে জাদু মন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, জাদু মন্ত্র দ্বারা যেমন করে বশ মানানো হয়, বশ্যতা স্বীকার করা। নম্র শির মানে এখানে নম্র মানে নিচু, শির মানে মস্তক, মস্তক এখানে কি করেছে ফণি, এখানে সাপের সঙ্গে তুলনা করেছে, যে সাপের ধর্ম হচ্ছে সবল দেওয়া, অন্যকে আক্রমণ করলে তার প্রতিহত করা হচ্ছে সাপের ধর্ম। সেই সাপ তার কি করে, সাপের যেমন করে সাপ যেমন করে জাদু মন্ত্রে বশীভূত হয়ে সে তার স্বধর্ম ত্যাগ করে, তখন কি করে সে তার ফণা তোলে আর অন্যের সঙ্গে শত্রুর মোকাবেলা করতে চান না, তেমন করে সেই নম্রশির মানে ফণা যখন নিচু করে, সে কথাটি এখানে বলেছে। এই নম্রশির ফণির সঙ্গে তুলনা করেছে বিভীষণের মানসিকতার সঙ্গে। নম্রশির ফণি মলিন বদন লাজে, যেমন করে মলিন হয়ে যায় মুখে কথাগুলো শুনে, তেমন করে তার মুখ মলিন হয়েছে লজ্জায়, লজ্জিত হয়েছে। উত্তরিলা রথি রাবণ অনুস, হ্যাঁ এই কথা বলে উত্তর করলো কে, এখানে বিভীষণের প্রতিটি আমরা দেখেছি সম্ভাষণ হচ্ছে বিভীষণকে যুক্ত করে, সম্ভাষণে সম্পৃক্ত করা হয়েছে। উত্তরিলা রথি রাবণ অনুস, এখানে উত্তর করলো কে, রথি বলতে এখানে রথ চালনা করে, এই জন্য তার নাম হয়েছে, বিভীষণের নাম এখানে দেওয়া হয়েছে রথি। উত্তর করেছে কার সঙ্গে, রাবণ অনুজ, রাবণ অনুজ বলতে এখানে রামের ছোট বলা হয়েছে, লক্ষ্মী রাবণ আত্মজে, এখানে লক্ষ্য করেছে কাকে, আর রাবণ আত্মজে বলতে এখানে আসলে আত্মজে বলতে রাবণের ছোট ভাই, এখানে রামের অনুজ, আবার অপরদিকে বলা হয়েছে নম্রশির ফণি, এরকম করে কথাগুলো বলেছে কাকে উদ্দেশ্য করে, লক্ষণকে, বিভীষণকে সরি মেঘনাথকে উদ্দেশ্য করে, এবারে তার মেঘনাথকে উদ্দেশ্য করে বিভীষণ এই কথাগুলো উল্লেখ করেছে। লক্ষ্মী রাবণ আত্মজে নাহি দোষী আমি, আমি কোনোভাবে দোষ
করিনি, আমাকে দোষী করা হয়েছে, আসলে আমি দোষ করিনি। আমি বৎস বৃথা বৎস মরে, তুমি আসলে কি করেছো, আমাকে বৃথা মিথ্যাই শুধু আমাকে শুধু বর্ষনা বা তিরস্কার করে যাচ্ছে। এখানে বৎস মানে ছেলে বা পুত্রকে বোঝানো হয়, বৃথা মানে ব্যর্থ, এবং বৎস মানে এখানে বৃথা মানে মিথ্যা, ভর্ষণা বলতে এখানে তিরস্কার করাকে বোঝানো হয়েছে। তাই বলেছে কি, নাহি দোষী আমি বৎস বৃথা বৎস মরে, তুমি শুধু আমাকে বৃথাই ভৎসনা বা তিরস্কার করে যাচ্ছ। তুমি নিজ কর্মদোষে, নিজ বলতে এখানে নিজের বোঝানো হয়েছে, নিজের কর্মদোষ বলতে এখানে রাবণের কর্মদোষের কথা বলা হয়েছে। নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, এখানে বলা হয়েছে নিজের কর্মদোষ নিজে, যদি সেখানে রাবণ কি করেছে, রাবণ যদি সীতাকে হরণ না করতেন তাহলে হয়তো আজকে অন্যায় যুদ্ধ সংগঠিত হতো না, সেই বিষয়টি এখানে সুস্পষ্ট করে বোঝাবার চেষ্টা করেছে। তাই বলেছে এর কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা, স্বর্ণ লঙ্কাকে মজিয়ে দিয়েছে রাজা, এবং নিজেও এই পাপ কাজে নিমজ্জিত হয়েছে, নিজেকেও আসক্ত করেছে। মজিলা আপনি বিরত সতত এ পাপে, এই পাপ এহনো পাপ কাজে সতত মানে এখানে সর্বদাই, দেবকুলো এখানে কখনোই সায় দেবেন, এবং দেবতাও এখানে বিরত থাকার চেষ্টা করবে, এবং সবাইকে বিরত থাকার জন্য তাকে সুপরামর্শ দিবে। এ পাপে দেবকুলে, পাপের সঙ্গে দেবতার কোনো সম্পৃক্ততা নেই। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এখন কি হয়েছে, এখন পাপপূর্ণ হয়েছে কিভাবে, লঙ্কাপুরী, এই যে রাবণের যে পাপ কার্য হয়েছে বা সে পাপের কারণে রাবণের এই জায়গাটি এবং লঙ্কাপুরী কি হয়েছে, পাপে আসক্ত হয়েছে, পাপপূর্ণ হয়ে গিয়েছে। স্বর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি, এখন কি হয়েছে, স্বর্ণ পাপপূর্ণী সেই লঙ্কাপুরী কেমন, যেমতি মানে যেমন করে, প্রলয় মানে যেমন করে পৃথিবীতে বান আসে বা সে বান আসে বা ঝড় আসে, যদি দুর্যোগ আসে, কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন করে আসে পৃথিবীতে, সেটিকে তার সঙ্গে তুলনা করেছে। প্রলয়ে যেমতি, যেমন করে প্রলয় বান আসে পৃথিবীতে, যেমন করে বসুধা ডুবেছে লঙ্কায় কাল সলিলে, যেমন করে প্রলয় আসে এবং এই বসুধা মানে পৃথিবী থেকে কাল সলিলে, লঙ্কাপুরী না কাল সলিলে মানে পৃথিবী যেমন করে মৃত্যুর সাগরে পতিত হয় বা মৃত্যুর মুখে পতিত হয়, আজকে স্বর্ণ লঙ্কাও তেমন করে রাবণের এই পাপাকার্যে কি হয়েছে, স্বর্ণ লঙ্কা আজকে কাল সলিলে মানে মৃত্যুর সাগরে বা হারিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছে, হারিয়ে যাওয়ার চেষ্টা পরিচালিত হয়েছে। কাল সলিলে রাঘবের পদাশ্রয় আশ্রয় রক্ষাত্রে আশ্রয়, এখানে রাঘবের পদাশ্রয় বলতে হয়েছে রাঘব রামচন্দ্রের পায়ে আমি আশ্রয় গ্রহণ করেছি। কেন আশ্রয় করেছি, পদাশ্রয় মানে পায়ের কাছে পড়েছি, পাকে আশ্রয় করেছি, রক্ষাত্রে মানে কি নিজেকে আশ্রয় করেছে এবং বাঁচানোর জন্য, আমি আমাকে রক্ষাত্রে আশ্রয়, আমি নিজেকে রক্ষা করার জন্য আমি নিজে গিয়ে সেখানে রামের সঙ্গে আমি বশ্যতা স্বীকার করি, তার কাছে আমি আশ্রয় গ্রহণ করেছি। হে তেই আমি, সেই জন্য আমি, এখানে তেই মানে সেহেতু আমি পরদোষে কেসায় মজিতে, আমি কি করেছি, আমাকে নিজেকে বাঁচাবার জন্য, আবার নিজের জীবন বাঁচাবার জন্য আমি রামের কাছে আশ্রয় ভিক্ষা করেছি, এবং পরদোষে কেসায় মজিতে, আমি অন্যের দোষে, আমি ভাইয়ের দোষে, ভাইয়ের পুত্রের দোষে আমি কখনো নিজেকে মৃত্যুর দিকে পতিত করতে, পরদোষে কেসায় মজিতে, হ্যাঁ পরের দোষের সঙ্গে পরের দোষে কে মরতে চায় সেই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। কারণ পরদোষ বলতে আসলে বোঝানো হয়েছে আর এখানে বিভীষণ তার পরিবারের মানুষকে পর হিসাবে চিহ্নিত করে, আপন ভাই ভ্রাতা বা ভাইয়ের ছেলে, তাদেরকে দেশ মা মাতা সবাইকে এখানে পরের সঙ্গে তুলনা করেছে। এই কথা শুনে সত্যিকার বীরের ভিতরে যে মানসিকতা, নিজ স্বধর্ম বা নিজের স্বজন বা নিজের আত্মীয় স্বজন পরিজনকে কিভাবে পর বলে উল্লেখ করলো এবং নিজেকে বাঁচাবার চেষ্টা করলো, এইটা একমাত্র একজন বিশ্বাসঘাতকের দিয়েই সম্ভব হয়। যুগে যুগে এমন করে বিশ্বাসঘাতকের মাধ্যমেই তাদের দ্বারাই সম্ভব হয়েছে, পরিচালিত হয়েছে নিজের স্বজনকে বা নিজের দেশকে বা নিজের মাতৃভূমিকে পরিত্যাগ করা। সেই বিষয়টি যখন শুনেছে তখন আমাদের সত্যিকারের মেঘনাদ দেশপ্রেমী, সে তার কি কথাগুলো কেমন করে কতটা হুঙ্কারে বলেছে সেই বিষয়টি এবারে তুলে আনা হয়েছে। রুশিলা বাসব ত্রাস, এখানে কি করেছে, রুশিলা মানে আক্রমণ বা রাগ করলো, রাগান্বিত হলো, কি করলো, বাসব বলতে এখানে স্বর্গ বিজয়ী কাকে বলা হয়েছে, মেঘনাথের একটি নাম আমরা পেয়েছি আগেই, বাসব। ত্রাস মানে এখানে হুঙ্কার দিয়ে বা তার আক্রমণটাকে এখানে প্রকাশ করেছে। গম্ভীরে যেমতি, গম্ভীরে মানে যখন গভীরে, যেমতি মানে যেমন করে, নিশীতে রাতে, অম্বরে মানে এখানে জলের দেবতাকে বলা হয়েছে, জলকে বোঝানো হয়েছে, মন্দ্রে মানে এখানে শব্দ, যেমন করে মেঘ জল যেমন করে শব্দ করে, মন্দ্র মানে এখানে শব্দধ্বনি, তাকে বোঝানো হয়। জিমিন্দ্র মানে মেঘের ডাক, যেমন করে রাতে, গভীর রাতে, নিশীতে রাতে যখন যেমন করে বাস পড়ে পৃথিবীতে, সেই জলের সেই মেঘ যেমন করে হুঙ্কার দিয়ে ওঠে, তখন কি হয়, পৃথিবীর
মানুষ আচমকিতভাবে তারা সবাই জেগে ওঠে, এমন করে বীরের সেই প্রতিধ্বনি, দেশের প্রতি ভালোবাসার সেই ধ্বনিগুলো তীব্র হুঙ্কারের সঙ্গে প্রকাশ করেছে। কপি, কহিলা মানে কপিত হওয়া, কহিলা মানে বলল, বীরেন্দ্র বলি, এখানে বীরেন্দ্র বলি বল যার গায়ে যে বীর রয়েছে সে বীরকে এখানে বোঝানো হয়েছে, এখানে মেঘনাদকে বীরেন্দ্র বলি বলে সম্বোধন করা হয়েছে। ধর্মপথগামী, ধর্মপথ বলতে এখানে তুমি ধর্মপথ গ্রহণ করেছো কাকে বলেছে, এখানে বিভীষণকে ধর্মপথগামী বলা হয়েছে, কারণ এখানে আসলে তিরস্কার বা নিন্দা প্রকাশ করতে গিয়ে ধর্মপথ বলতে, কারণ ধর্মপথগামী বলতে ধর্মের দিকে অনুষ্ঠিত হন, মানে তার স্বধর্ম, তার আলাদা যে বৈশিষ্ট্যের যে ধর্ম রয়েছে, স্বধর্ম ত্যাগ করার যে ধর্ম রয়েছে, সেই ধর্মের কথা এখানে তুলে আনা হয়েছে। ধর্মপথগামী হে রাক্ষস রাজনুষ, তুমি কি করছো, তুমি রাক্ষস রাজা, অনুষ মানে এখানে রাবণের ছোট ভাই, বিখ্যাত জগতে, তুমি খেয়াল করে দেখো তুমি কার ভাই ছিলে, কার অনুজ ছিলে, রাবণের। রাবণ সে রাজা, সে রাজকীয় পরিবেশে বাস করে এবং রাজকীয় পরিবার প্রজাবৎসল সে শক্তিশালী শ্রেষ্ঠ বীর এখানে রাবণ, সেই রাবণের ভাই তুমি জগতে বিখ্যাত হয়েছিলে, তুমি সেই বিখ্যাত হয়ে তুমি তোমার স্বধর্ম স্বজাতি নিজ মাতা নিজের মাতৃভূমিকে তুমি কেমন করে ত্যাগ করতে পারলে। বিখ্যাত জগতে তুমি জগতে বিখ্যাত, সে বিখ্যাত ব্যক্তি হয়ে সেই কাজটি কেমন করে করেছো তুমি আমাকে বুঝিয়ে বলো। কোন ধর্মমতে কহ দাসে শুনে, কোন ধর্ম পুস্তকে, পৃথিবীতে এমন কোন ধর্ম রয়েছে যে ধর্ম পুস্তকের বাণী শুনে তুমি সেই কথা শুনে কেমন করে, কোন ধর্মমত কহ দাসে শুনি, তুমি একটু একটু করে বলো, আমি একটু শুনি, তুমি তোমার এই বিশ্বাস বা চিন্তা তুমি কোন ধর্ম থেকে গ্রহণ করতে পেরেছো। জাতিত্ব ভ্রাতৃত্ব জাতি, তুমি জাতি এবং ভাই এবং নিজের স্বজাতিকে তুমি এই সকলই দিলা জলাঞ্জলি, সব কিছু তুমি কি করেছো, জলাঞ্জলি মানে কি বিসর্জন দেওয়া বা পরিত্যাগ করা, সকল মানে একেবারে সমূলে পরিত্যাগ করতে পারলা কি করে, সেই বিষয়টিকে এখানে সুস্পষ্ট বোঝানো হয়েছে। তাই প্রশ্ন করে তুমি কেমন করে তুমি তোমার স্বধর্ম স্বজাতিকে ভাইদেরকে কেমন করে তুমি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পেরেছো। শাস্ত্র বলে গুণবান যদি, এখানে কিন্তু আবার কি বলেছে আমাদের মেঘনাদ বলেছে, শাস্ত্র বলতে এখানে ধর্মীয় পুস্তককে, নীতি শাস্ত্র মানে যেখানে নীতি কথা বা ভালো কথা বা ধর্ম পুস্তককে এখানে বোঝানো হয়েছে, সেখানে সে কথাগুলো কেমন করে ছিল সে বিষয়টি আমাদের এখানে মেঘনাদ বোঝাবার চেষ্টা করেছে। শাস্ত্র বলে গুণবান যদি পরজন, হ্যাঁ গুণবান যদি হয়, সে যদি পর হয়, অপরদিকে পাশাপাশি গুণহীন স্বজন, হ্যাঁ পাশাপাশি এখানে তুলনা করে একজন গুণহীন আর একজন গুণসম্পন্ন ব্যক্তিটি পরজন, আর গুণহীন সে হচ্ছে আমাদের স্বজন, এই দুইয়ের ভিতরে কাকে আমরা বেছে নেব সে বিষয়টি এখানে তুলে আনা হয়েছে স্বজন। তাই বলেছে গুণবান যদি পরজন আর গুণহীন স্বজন তথাপি, তাহলে কি করে সেখানে সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, নির্গুণ স্বজন শ্রেয়, হ্যাঁ নির্গুণ যে ব্যক্তি আছে সে স্বজন সেই আমার কাছে শ্রেষ্ঠ, কারণ কি পরের আর ঘরে যে গুণ ব্যক্তি রয়েছে সে যদি আমার পরজন হয় সে গুণ দিয়ে আমার কোনো লাভ হবে না, যদি আমার স্বঘরে নিজের ঘরে যদি নির্গুণ ব্যক্তি থাকে সে যদি আমার স্বজন হয় সেই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। পরপর সদা বলতে এখানে পরস্পর পুনঃ মানে বারবার এই কথাগুলো আমরা ধর্ম পুস্তকে নীতিশাস্ত্রে শুনেছি, সদা মানে এখানে সর্বদা, সবসময় এমন কথাগুলোই শুনে আমরা জগতে এসেছি। এই শিক্ষা হে রক্ষবরে কোথায় শিখিলে, এই শিক্ষা বলতে এখানে বিভীষণের যে শিক্ষাটি রয়েছে, বিভীষণের যে স্বধর্ম ত্যাগের যে মহিমা, সেই বিষয়টি আসলে সে কোথা থেকে শিখেছে সেই বিষয়টি তার সঙ্গে তুলনা করে বা তার সামনে প্রশ্ন করেছে। এ শিক্ষে রক্ষবর কোথায় শিখিলে, তুমি এই শিক্ষা কোথায় শিখেছো, যে শিক্ষা বা যে চিন্তা বা যে নীতিবোধ বা যে আদর্শ স্বধর্মকে স্বজাতিকে নিজের সহোদরকে এবং নিজের মাতাকে ত্যাগ করতে পারে, নিজের মাতৃভূমিকে বিসর্জন দিতে পারে, সে শিক্ষা তুমি কোথা থেকে অবলম্বন করেছো বা শিক্ষাটি তুমি গ্রহণ করেছো। কিন্তু বৃথা গঞ্জিত মা, এখানে কিন্তু পরবর্তী শেষে এসে বলেছে হ্যাঁ এত কথা বলেও যদি তোমার কথা যদি তোমার মনুষ্যত্ব বোধ জেগে না ওঠে, আসলে এই কথাগুলো আমার সব বৃথা হয়ে যাচ্ছে, তোমাকে গঞ্জনা বা তোমাকে তিরস্কার করা আমার বৃথা হয়েছে, কারণ কি তোমাকে এই কথাগুলো বলে তোমাকে সেইরকম আক্রমণ করে বা তোমাকে অনুভূতি সৃষ্টি করার যে সৃষ্টিটি রয়েছে সেই প্রেরণা বা দেশত্ববোধ তোমার মধ্যে জেগে ওঠানো একেবারেই সম্ভব নয়।
বৃথা গঞ্জিত মাখ হেন সহবাস, হ্যাঁ কেননা এটি সম্ভব কেন হয়নি? হেন সহবাস মানে তার সহবাস, সহবাস বলতে এখানে একত্রে বসবাস করার বিষয়টি ফুটে উঠেছে। একত্রে বসবাস কার সঙ্গে? এখানে রামচন্দ্রের সঙ্গে তুলনা করে, রামচন্দ্রের সঙ্গে তুমি বসবাস করেছো, তার স্বধর্ম পালন করেছো, তার সঙ্গে সহচরে চলেছো, তবে একই সঙ্গে পদার্চনা করেছো, তাই তুমি তোমার ভিতরে সেই নির্বুদ্ধিতা বা সেই স্বধর্ম ত্যাগ করার যে বৈশিষ্ট্য সেখান থেকে তোমার ভিতরে প্রবেশ করেছে। এখানে আসলে সঙ্গ দোষটাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। তুমি তার সঙ্গে বসবাস করেছো হেন সহবাসে, হে পিতব্য, হে পিতৃতুল্য ব্যক্তি, তুমি কি করেছো? বর্বরতা কেন না শিখিবে, তুমি তো বর্বরতা শিখবে এটাই আশা করা যায়। কারণ কি তুমি একজন বর্বরের সঙ্গে, বর্বর ব্যক্তির সঙ্গে, হীন ব্যক্তির সঙ্গে, হেয় প্রতিপন্ন ব্যক্তির সঙ্গে যারা দুরাচার সেই সমস্ত মানুষ, হীন মানসিকতার মানুষের সঙ্গে তুমি একত্রে বসবাস করেছো, তার সঙ্গে তুমি তোমার আতত ঘোষণা করেছো এবং তাদের স্বধর্ম তুমি নিজের ধর্ম বলে মনে নিয়েছো। তাহলে তুমি তো অবশ্যই যে কোনো মুহূর্তে এমন বিশ্বাসঘাতকতা করবে, এটা তেমন কিছুই নয়, আমি সে আশা করতে পারি। শিখিবে গতি যার নিচ, আর হ্যাঁ সম্ভব আরেকটি বিষয় হয়েছে, কারণ কি তোমার গতি ছিল কি নিচের গতি বলতে এখানে পথ, নিচ বলতে এখানে নিচু, নিকৃষ্ট যার গতি, সহ নিচ সে দুর্মতি, এবং সে ব্যক্তি অত্যন্ত দুর্মতি কুবুদ্ধি সম্পন্ন লোক। আর তুমি তার সঙ্গে একই সঙ্গে তার সঙ্গে আতত করেছো, তোমার ভিতরে সেই বৈশিষ্ট্য চলে এসেছে, তুমিও তাই নিতগতি এবং দুর্বুদ্ধ সম্পন্ন হয়ে উঠেছো। তাই তোমার কাছ থেকে আর সত্যিকারের দেশবোধ বা দেশের দেশপ্রেম সম্পর্কে তোমাকে দিয়ে আর জ্ঞান দিয়ে আর কোনো সম্ভাবনা নাই তোমাকে জ্ঞানী করে তোলার। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি একটু একটু করে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। প্রিয় ছাত্রছাত্রী, আজকের আমাদের ক্লাস অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকে আর কথা নয়, যে অন্য আরেক সময় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।